আল্লাহ হলে আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো। উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই রাস্তা দিয়ে গেছে শয়তান ভুলে ওই রাস্তাতে গেছে না। অথচ শয়তান কারোর সাথে বাদ নাই যে যারা ধোঁকা দিছে না, সাহাবীরারও ধোঁকা দিছে, কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে না। শয়তানে যারা ডরায় চিন্তা করছেন নি? ইহুদি কাঁপতে কাঁপতে হের ফসরাব বেরিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কয় তুই খাপস কেন? হে বাটপারি করছে, এর শেষ করছে, তোর কোনো দোষ নাই, নে মাল তোর, এটা যা। ইহুদি মাল ভাইয়া খুশি আর কখন বালা কাম হইছে। এর বলে বিচার পছন্দ হয়েছে না, হন এরা সাইজ করছে, এটা পছন্দ হয়েছে। ইহুদি মাল লিয়ে বাড়িতে গেছে, উমর গেছে গড়ে। যারে মারছে এর আবার আত্মীয় স্বজন ভাই বারাদার আছে না, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে নিছে। তদন্ত নিয়ে দেহে উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে। তখন হত্যা যে করছে উমরে, নির্দোষ মানুষ, তার কোনো দোষ ছিল না, তারা হত্যা করছে। এই যারা হত্যা করছে হের ভাই বারাদার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা করছে। দরবার কই গিয়া কই লাগছে দেখছেন নি? খালি শুনতে থাকেন না, বিরক্ত হইতে যায়? মনোযোগ দিয়ে শুনেন। প্রথম একটু যদি সক্কাচারের চিন্তা করে তাহলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা শ্রোতারা তো খালি দাঁড়িয়ে বেড়ে ঘুরে হুজুরে টান দিবে কোন সময়? প্রথমে যদি কেউ সক্কা মারে ফিসের ইস্টাম থাকবো নি? আগে তো বল বুঝতেই বল, যেটি স্প্রিং বল না ভাস বল, বুঝজানে পারে দিতেই বল। আগে কথাগুলি ভূমিকা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আপনি বিস্তারিত আলোচনা চাইবেন। ভূমিকা বুঝে না দেখি অনেক শ্রোতা ওয়াজের পরে কি আলোচনা করছে এটি জানেন, এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। একটা বক্তার আলোচনার ভূমিকার মধ্যে ডিপেন্ড করে যে সে আলোচনাটা কোন দিকে যাইতেছে, কি আলোচনা করবে। আমরা দেশে তো সিস্টেম নাই, আয়া বাপ দাদার গিচ্চার কাল্পনিক গল্প বইলে হতেন খান্দায় মান্দায় জায়গা হুজুরে খান্দাইছে, কিতা বইয়া খান্দাইছে রে, যেগুলা কোরআনেও নাই হাদিসও নাই, কাল্পনিক গিচ্ছা শোনায়া হতকান ফিট করায়া জায়গা। ইওয়াজ শুনবার লাগিয়ে রাইতে বসে রইছে। সচেতন হন, আস্তে আস্তে পরিবর্তন হন। গিচ্চার কতদিন শুনবেন? যেন ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনবেন। পার্লামেন্টে মামলা করছে উমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কি মামলা? হত্যা মামলা। এটা বাংলাদেশের হত্যা মামলা না রে ভাই। বাংলাদেশে হত্যা মামলা করলে এটা কোনো বিষয়ই না। আজ শুনুন চিনি ফাঁসি হইতে খুব কম, যদি অন্য দলের হয়তো সাথে সাথে ফাঁসি, নিজের দলের লিডারে নিয়ে এমনি তো ৬ দেওয়ালের ভিত্তি বন্দী হইরা আর ফাঁসির নাম নাই। এই জন্য এরা জোড়া কোন ৭ কোন কইরাও এরা ফাঁসি হয়েছে না। আর নির্দোষ মানুষগুলোর দৈরা দৈরা ফাঁসি দিছে। ১৬ বছর এই রাজনীতি করে গেছে। এগুলা বললেও যাদের গায়ে জ্বলে আর কোনো কাউন্টার দিতে চায়, জাগা দইরা বাড়াম দিবেন ইচ্ছা মতে, ইচ্ছা মতে বাড়াম দিবেন। গতকালকে এক মাহফিলে গেছি, আপনারা জামালপুর আছেন, এক নেতা আমার আগে তো ওয়াজ করা শুরু করছে। এটা প্রশ্ন হইল, ওয়াজ করার জন্য, কোরআন হাদিস থেকে কথা বলার জন্য দাওয়াত দিয়ে আনছে বক্তারে হবিগঞ্জ থেকে, শ্রোতা আনছে বক্তার কথা শোনার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য। আপনারা বলছেন? তাহলে আমরা এখনো কিন্তু ওই ফেসিবাদের ভিতর থেকে বাইরিতে পারছি না। এক দল থেকে বাইরে আরেক দলের কবলে ভরতেছি আমরা। আচরণ দেখতেছি সেম সেম। আগের নেতারাও, স্বৈরাচারের নেতারাও মাহফিলে বসে থাকতো বক্তব্য দিবার লেগে, বক্তার বয়া আধা ঘন্টা বক্তব্য দিত। এখন দেখতেছি এখন এই দলও দেখলাম যে বইয়া বইয়া বক্তারা তো এরা ওয়াজ নসিহত করা শুরু করে। আমি চিন্তা করলাম যে কোনটা সুরের দাঁত বাচ্চা দিটা হাইতে রাতে পড়ছি। কালকে আমার মতো বক্তারে, কারণ আমার তো দেখতে শুরু সাইড শুরু, আমার কেউ গণেও না, কিন্তু আমি যে ৬৪ জেলা ওয়াজ কইরা দেশ বিদেশ পর্যন্ত আমি ওয়াজ করছি, কিন্তু হে আমার না গই না বলতো ৫ মিনিট বসে আমি বক্তব্য রাখতেছি, হে ১৫ মিনিট বয়ান করে। তাও বয়ান কি, মুখে নাই দাড়ি, টাকনুর নিচের কাপড়, হে ওয়াজ করে খবর আসরের ওয়াজ, আমারে বয়াতে। ধৈর্যের একটা সীমা আছে। শেষে আমি বয়ান যখনের বক্তব্য শেষ হয়েছে আমি বললাম যে মাশাআল্লাহ, নেতায় যে বক্তব্য দিছে আমার আর ওয়াজ লাগেই না, আমি দোয়া করে লেতেছি। যে দোয়া শুরু করছেন ভাবলি গেছে সব সেইটা তখন নেতা স্টেজই তার মরণ, এমন বেজ্জতি হয়ে গেছে, কারণ ল্যাংটা করাই ছেড়ে দেওয়া হয়েছে। কারণ উচিত শিক্ষা তাদেরকে এখন থেকে না দিলে এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সামনে। এটা ওই দাদার ইশারায় এখন আর দেশ চলতেছে না, এটা ডক্টর ইউনূসের ইশারায় দেশ চলতেছে। সুতরাং ওই নেতাগিরি এখানে দেখায় না। আপনাদেরকেও বলবো সচেতন হন। কোন নেতার বক্তব্য শোনার জন্য আসছেন?
সুজন্যমূলক 2-1 মিনিট বক্তব্য দিতে পারে, কিন্তু ওয়াজ নসিহত করার অধিকার তারা কেউ দিছে না। তুই তো ওয়াজ করবি, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই নামাজ পড়স না, মুত্তা বানিস না, তোর কথা কি পাবলিকে শুনতো? এগুলা কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আমি শেষ, এখানে আসলে না, কিন্তু পরবর্তীতে কোন নেতার বক্তব্য শোনার জন্য বসবেন না। বেশি দেরি হইলে সব ওটা শুরু করবেন, এখানে বুঝতে পারে যে এর বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসে নাই। ইয়াদ থাকবে তো, এখান থেকে তুই শেষ। আমার বলা আমি বলছি, বাকি আমল করা আপনার দায়িত্ব। সম্মানিত সুধী, পার্লামেন্টে বিচার দিছে। কোন পার্লামেন্টে? রাসূলের পার্লামেন্টে। কি মামলা? হত্যা মামলা। আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যার বদলা হত্যা। এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা, উমরের রায় কি হবে? তারা ফাঁসি দিতে হবে, মানে হত্যা করতে হবে। এখন প্রশ্ন হইল, সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে? সুবহানাল্লাহ, উমর তো সাধারণ ব্যক্তি না, দিছে মামলা। উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে, রাসূল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করলো, আর বিচারের রায় দিবে এখন রাসূল নিজে। রাসূলের কসম দিয়া ঘাম বাহির হয়ে গেছে। কেন বাড়িছে? উমরের বাঁচাইবার লাগে না। রাসূলের চিন্তা হইল, উমর তো ইসলাম গ্রহণ করছে, আমি আল্লাহর কাছে উমরের ছায়া আনছিলাম। বলুন, উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না? আল্লাহ রাসূল দোয়া কইরা আনছে, দোয়া কইরা উমরে ইসলাম গ্রহণ করাইছে। এখন উমর যে এত বড় দরবার লাগাইলো, এখন ইজ্জত যায়নি? এত বড় একজন সাহাবী নির্দোষ মানুষকে হত্যা করছে, এই চিন্তায় রাসূল মানে কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। যেই উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, সুবহান। উমরকে বলা হয় মেজাজে ওহী। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি উমর নয়। উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাজিল হয়েছে, বহু আয়াত। কিন্তু যেই লোকটারে মারছে সবাই জানে নির্দোষ মানুষটা মারছে। বলুন, একে আসলে নির্দোষ ছিল? সে নিজের দাবি করতো কি মুসলমান? তুই দাবি করলি, রাসূলের বিচার তুই পছন্দ করছ না। এই খাসলত কি খালি তার মধ্যে না, আমাদের দেশও আছে। এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের ভিতর আছে, এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের বাহিরেও আছে। দেখবেন নিজেরে কয় আমি মুসলমান, কিন্তু এর ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না যে আসলে কি মুসলমান নেই। এবং নবীর সুন্নত অনুযায়ী তার চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। এই দ্বারার মুসলমান আছে না নাই? রাসূলের যুগে অনেক মুনাফিক ছিল। রাসূলের সামনে তারা পাগড়ি লাগায় বসত, বড় পাগড়ি, মুডা দাড়ি, লেবাস ভালো, রাসূলের পাশে বইত। এমনও করতো কি, রাসূল বক্তব্য দিবার আগে হে দাঁড়াইয়া কইতো, এই লোক সকল তোমরা সবাই বসো, আল্লাহর রাসূল পয়গম্বর উনি বক্তব্য দিবেন। খুব সুন্দর উপস্থাপন করতো। কিন্তু এখান থেকে গিয়ে কইতো যে রাসূলকে কিভাবে মারা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র করতো। এদের মধ্যে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। টাটকা মুনাফিক, কিন্তু নবীর সামনে বসতো, নবীর পিছনে নামাজ পড়তো। কথা কি বুঝতেছে? দেখলে বোঝা যেত বহুত বড় আল্লাহওয়ালা, জান্নাত হারি লাইন নাইছে, কিন্তু এর ভিতরে হুদ্দা শয়তানি ছিল। এই শয়তানের ব্যাপারে আল্লাহ লিস্টি পাঠাইছে জান্নাত থেকে, ও জিবরাইলে দিয়া। লিস্টির প্রথম নাম্বারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম লেখা, যে হে মুনাফিকের সর্দার। রাসূল কো সব বনা যত বড় ভাগরি আর দাঁড়িয়ে আমার দ্বারে নামাজ পড়ে বইয়া, হে বুঝি কাম করে। এই লোক একদিন মারা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। তার একজন ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল নবীর ঘনিষ্ঠ সাহাবী, মহব্বতের সাহাবী। দৌড়াই আইছে রাসূলের কাছে, আয়া কও হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আমার আব্বা মারা গেছে। আয়া কান্না শুরু করছে রাসূলের সামনে। রাসূল কয়, তোমার আব্বা মারা গেছে, আমি কি করতাম? বাপ যে বেশি ভালো আছেন না এটা আমি জানি। আমার আব্বারে দেখতে বোঝা যাইতো জান্নাতে লাইমাইছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে এটা আমিও জানি। কিন্তু আমার তো বাপ হিসাবে আমার মায়া লাগে। আমি জানি আমার বাপের অবস্থা ভালো হবে না। আপনি নবীর কলিজায় আঘাত দিছে, অসংখ্য সাহাবীদের কলিজায় আঘাত দিছে, কিন্তু যেটাই হোক আমার বাবা, আমার কষ্ট লাগছে। রাসূল কয়, তখন আমি কি করতাম? আপনি খালি জানাজাটা ভরাই দিবেন, আমার দিলে সাক্ষী দেয়, আপনি জানাজা ভরে দিলে আব্বার আল্লাহ মাফ করে দিবে।
আল্লাহ নবী কয় ঠিক আছে, আমি জানাজা পড়াই দিলে যদি আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি? সুবহান। নবীর ভিতরে কত মায়া দেখে। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, এত শত্রুতামি করলো তারপর নবী কই ঠিক আছে জানাজা পড়ায়া দিব। যেই কইছে জানাজা পড়ায়া দিব, আব্দুল্লাহ প্রচুর চালু, একটা সেকেন্ডও দেরি করছে না, এক সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে না। নবী বলছে আমি জানাজা পড়ায়া দিব। একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো, তোমরা কারা গো? আমার বাবার জানাজা কিন্তু রাহমাতাল লিল আলামিন পড়াবে। গোটা মদিনার অলিতে গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে? সমস্ত সাহাবীদের কানে কানে খবর পৌঁছে গেছে। এদের মধ্যে 1000 মুনাফিক, তাদের কানেও পড়ছে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যে লোকটা আমাদের লিডার ছিল, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই লিডার মারা গেল আর জানাজা পড়াবে বিশ্বনবী। জানাজা দেখা দরকার। তারাও গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার লাগে না দেখার লাগে? জানাজা দেখার জন্য তারাও গেল। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল নবী যেহেতু জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে। সমস্ত সাহাবীরার আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে, প্রচুর সাহাবীদের উপস্থিতি। অন্যদিকে হযরত ওমর খানে গেছে যে মুনাফিকের জানাজা নবী পড়াবে। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে ওমর দৌড়ায় গিয়া গেছে কোথায়? জানাজার মাঠে। ওমরের টার্গেট হলো না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না। খুব রাগ নিয়ে গেছে যে না, সম্ভব না। নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে, গিয়া আবার থাইমা গেছে। থাইমা চিন্তাত পড়ে গেল আমি যদি নবীরে বলি জানাজা পড়াইেন না, তাহলে আমি ওমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয়। আমি ওমর তো নবীরে আদেশ করতে পারি না, জানাজা নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো এই অধিকার নাই। নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি উমরের নাই। তবে উমরের সহ্য হচ্ছে না, টাটকা একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, কেমনে রে আমি এটা বরদাস্ত করি। এখন নবীরে নিষেধ করবে, উমর এটাও পারতেছে না, উমর সহ্য করতে পারতেছে না। গোটা জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। হযরত উমর পেরেশানির মধ্যে পড়ে গেছে, আসমানের দিকে তাকায় আর বলে মালিক, এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, তার কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা আপনার বন্ধু পড়াবে, কেন গো আমি উমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে। ডাইরেক্ট তো নিষেধ করা যায় না রে, কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে। এখন উমর ওই আয়াতটা জুড়ে 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 নবীর সামনে পড়তেছে। ডাইনে যায় পড়ে, বামে যায় পড়ে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ডাইনে যায় হযরত ওমর বারবার নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে আর আয়াত পড়তেছিল, জোরে জোরে পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বারবার যখন আয়াত পড়তেছিল, ওমর তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না, পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু আয়াতটা জোরে জোরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আয়াত জুড়ে জুড়ে পড়ার কারণে নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। একটা সময় নবী বলেন, উমর রে কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন
তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবী বলেন, উমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কথা কি বুঝতেছেন? উমরের কথা হলো, পয়গম্বর আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি, যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আপনি নবীর দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না, সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মুনাফিকের জানাজা পড়াইতেছেন? আল্লাহ নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। সুবহানাল্লাহ। ওমর নবীর আয়াত শুনাইতেছে যেন নবী না জানাজার নামাজ বন্ধ করে দেয়। আর পয়গম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আয়াতের ভিতরে জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গম্বরকে বারবার আয়াতটা শোনায়া দিলাম, কিন্তু আপনার পয়গম্বর বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই। বাস্তবতা হলো আসলেই তো সত্য, এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, কিন্তু ওমরের ব্যথা হলো আমি চাই না এই মুনাফিকের জানাজা আমার নবী পড়া, এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই তো ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন। ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে, মালিক এত বড় দুশমনের জানাজা নবী পড়াবে, আমি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না, আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন। কিন্তু আয়াত নাজিল হয় না। ওমরও চতুর্দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে, নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয়। এরপর নবী জানাজা বন্ধ করে নাই, হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়াইয়া বলতেছে, কাতার সোজা করো। ওমর বারবার আসমানের দিকে তাকায়, মনে করছে এই তো জিবরাইল আসতেছে, নামাজ বন্ধ করে দিবে, কিন্তু নবী কাতারও সোজা করাইল। ইমামতির মুসল্লায় নবী গিয়া দাঁড়ায়ও গেল। দাঁড়াইয়া পয়গম্বর জানাজার নামাজ অলরেডি শুরু করে দিছে, নামাজ শুরু করে দিল, এমন কি নামাজ কমপ্লিট করে দিল, নামাজ তো হয়ে গেল। মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করে দিছে। উমরের মনটা বড় খারাপ, মনের মধ্যে অনেক কষ্ট। সবাই উমরের দিকে তাকায়া ছিল যে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া উমর কিছু বলতে পারবে, এছাড়া কোনো সাহাবীর সাহস নাই আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কথা বল। যেই জায়গায় উমর কিছু বলতে পারে নাই, সব সাহাবীদেরও কোনো বক্তব্য নাই, কিন্তু উমরের মনটা বড় খারাপ। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকা। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শেষ করে দিল, এখানেই তো শেষ না। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের থেকে একটু তুতু লামাইছে, লামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর কত মায়া রে, দুশমনের মুখে নবীর তুতু লাগায়া দিছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে ঘটনা। নবী জানাজা পড়াইলই বালা, কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুতু তার মুখে লাগাইছে। এখানে নবী সাহাবীরা আশ্চর্য হইল, কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক ঘটনা নবী ঘটায়া দিছে। নবীজি হঠাৎ করে মুনাফিকের লাশের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে, চাদরটা খুলে
মুনাফিকরে কাপন স্বরূপ নবীর চাদর পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এই চিত্রটা দেখার পরে উপস্থিত সাহাবীরা চিৎকার দেয়ার কান্দে আর বলে, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফলায়া দিছে গো, চিৎকার দিয়া বল, হায় রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। সাহাবীদের কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর একটা টাটকা দুশমন নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবীরা কান্নার রুল ফালায়া দিল। যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ জিনিস না। নবীর জুব্বার দাম আছে না নাই? কথা হয় না? আপনার আর কি ঘুমে ধরছে? আওয়াজ দিতে হবে, নবীর জুব্বা আমার জুব্বা আর বুজুর্গর জুব্বা এক না। নবীর জুব্বার বড় দাম। নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না, কিন্তু মুনাফিকের কাফনের উপরে নবীর জুব্বা। সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় রে, আমার নবীর জুব্বার কত দাম। পাইলো তো পাইলো, একটা মুনাফিকে পাইলো। কান্না যখন শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শুনো, অস্থির হইও না। আমি তারে জুব্বা কেন দিলাম, মনোযোগ দিয়া শোনো। প্রথম তার মুখে তুতু দিলাম, যেন আমি নবীর তুতুর বরকতে তারে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে পয়গম্বর বলে শুনো, আমি তারে কেন জুব্বা দিলাম। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আমি আমার সাহাবীদেরকে দাফন করার জন্য কাপন পড়াইতে গিয়া কাপন নাই। সাহাবীদের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন মুর্দাকে কাপন পড়ায়া দিতেছে, এছাড়া কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে জুব্বা কুলে কুলে এক একজন শাহাদাত বরণকারীদেরকে কাপন পড়ায়া দেয়। সবার কাপন পরানো শেষ। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল মোটা, স্বাস্থ্যবান। যুবক ভাইয়েরা, মোটা লম্বা হওয়ার কারণে যার তার জুব্বা নবীর চাচার শরীরে লাগে না। কোন সাহাবীর কাপড় ওনার চাচার শরীরে লাগে না। এখন কি করবে? কাপন তো নাই। নবীর পাশেই দাঁড়ায়া ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক যে মারা গেছে, হে দাঁড়ায়া ছিল। নবী বলেন, তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা। আমার চাচা যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোটা। আমি যখন তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়া লাইছে হুজুরে। এখন সে শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি নবী রেন থেকে মুক্ত হইলাম। সে আমার চাচারে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে রেনি ছিলাম, রেনি। তাই আজকে আমার শরীরের জুব্বাটা খুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া ঋণ থেকে মুক্ত হইলাম। এই দৃশ্যটা যেমন সাহাবায়ে কেরামরা দেখছে, এমন 1000 মুনাফিকরাও দেখছে। কারণ মুনাফিকরা জানাজার মাঠে আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে রে। তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে। দেখা তাদের চোখ দিয়া পানি ছাইরা দিছে আর বলতে লাগলো, হায় রে, জীবনটা বর যেই নেতার বক্তব্য শুইনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি, যেই লোকটার বক্তব্য শুইনা ইসলামের 12টা বাজাইছি, জীবনটা বর এত বিরোধিতা যার করলাম, সেই লোকটা দুশ্মনের প্রতি এত মায়া, নিজের তুথু আমার নেতার মুখে লাগাইছে, নিজের জুব্বা নেতারে পড়ায়া দিল। অথচ এই লোকটা এই লোকের কত না ক্ষতি করলো।
আমরা জীবনভর কার বিরোধিতা করলাম? নিজে নিজে তারা অনুতপ্ত, নিজের চোখের পানি তারা নিজেরাই ফালায়। আর 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল কি করলাম, কার বিরোধিতা করলাম। আজকে যার বিরোধিতা করছি সেই নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়। নবীর আখলাক আর চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আর আপনার নবীর চরিত্রটা ছিল আজিম চরিত্র। সুবহানাল্লাহ। বলুন কি চরিত্র? আজিম চরিত্র ছিল, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাকা লা খুলুকিল আযীম। আল্লাহ বলেন আজিম চরিত্র দিছি, আজিম চরিত্র, যার চরিত্রে তিল পরিমাণ কোনো স্পট নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। 1000 মুনাফিক নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে আর বলতেছে কার বিরোধিতা করলাম। চোখের পানিগুলো ছেড়ে দিয়া পয়গম্বরের কাছে গিয়া দাঁড়াইছে 1000 মুনাফিক। পয়গম্বরের সামনে দাঁড়ায়া বলে, নবী গো, তাকাইয়া তাকাইয়া শুধু দৃশ্যগুলা দেখছিলাম। দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত মহব্বত হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কত মায়ার মহব্বত। যেই নেতার আপনার কাপড় পরাইয়া দিলেন, যেই নেতারে তুতু লাগাইয়া দিলেন, সেই নেতার ওয়ার্ডারে আপনি নবীর বিরোধিতা করছি আমরা। এই নেতার ওয়ার্ডারে ইসলামের 12টা বাজাইছি। আপনার অনেক সাহাবী আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে। আজকে সেই নেতারে জুব্বা পরাইয়া দিলেন, সেই নেতারে তুথু লাগাইয়া দিলেন। বুঝতে পারি নাই আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি। আর একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক গুলি কালেমা পড়ে ঈমান আনছে রে। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন মারা গেছে কয়টা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দিব। এটা আপনার আর বক্তা না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হলো জামালপুর, শেরপুর। দুই দেশের মানুষকে একরকম, তাহলে আমাদের তবিয়ত একরকম, আপনাদের আরেক রকম। আমাদের সিস্টেম হলো শ্রোতা কথা বইতে, নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দিতে হবে। যেখানে শ্রোতা নীরবতা, এখানে হইতো না, আওয়াজ দিতেইব। হ্যাঁ বলুন মরছে কয়টা? হ্যাঁ আওয়াজ দিতেইব। আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়িব। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000 কালেমা পড়ল, মরল 1 মুনাফিক। কালেমা পড়ল 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আনন্দ, আনন্দ এই কারণে মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার ভিতরে আনন্দ, উমরের ভিতরে এখন আনন্দ আসে নাই। কথা ইয়াদ রাখেন। খলিফাতুল মুসলিমের হযরত উমর দৃশ্য দেখে সবাই হাসি দিতেছে যে না মাশাআল্লাহ, এক মুনাফিক মরছে কিন্তু 1000 কালেমা পড়ে ঈমান আনছে। সবাই আনন্দিত হইলেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনের মধ্যে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ওনার কষ্ট হলো 1000 মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইলো শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে। 1000 মুনাফিক নবীরে জানাইলো তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইলো? খলিফাতুল মুসলিমের হযরত উমরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কেন জানাজা বন্ধ করলো না, এই নিয়েও হযরত উমর চিন্তায় আছে। জানাজা কেন বন্ধ করলো না? হযরত উমর এক জায়গায় চুপ করে বসে আছে, মনের দুঃখ লইয়া হযরত উমর নিজেই বসে রয়েছে। জানাজা শেষ, যার যার সবাই যাওয়া শুরু করছে।
হঠাৎ করে হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে হযরত উমর একটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়াই আমার উমর বলে, মালিক, এতক্ষণ না হয় আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এই আয়াত তো আপনি নাজিলই করছেন। জানাজা না হয় নিষেধ নাই, কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত। আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে, নির্ঘাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে, তো দোয়া না আপনি নিষেধ করলেন। উমরের কথা বলো, দোয়া তো নিষেধ, আয়াত আছে, দলিল আছে, তাহলে এখন আল্লাহর নবী কেমনে মুনাফিকের কবরের সামনে যায়? মুনাফিকের কবরে যাওয়া মানে হলো মুনাফিকের জন্য নবী দোয়া করবে। কথা এখন ঠিক? উমর বলছে মহা মুসিবত, কোন এটা তো হওয়ার কথা না, এরকমটা তো হওয়ার কথা না। নবী কেমনে রে কবরের সামনে এখন যায়? উমর খালি নবীর দিকে তাকায় যে কি করে দিকে। এতক্ষণ বসা ছিল, হযরত উমর দাঁড়াইছে কবরের কাছাকাছি, উমর দূর থেকে দৃশ্য দেখতেছে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, বরদাস্ত করতে পারি না যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করলো, আমি বরদাস্ত করতে পারি না। আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল, এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায়। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত তো নাজিল হয়েছে মুনাফিকের দোয়া নিয়া, দোয়া করলেও কবুল করবেন না। কিন্তু আপনার পয়গম্বর কেমনে গো মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াইছে। হযরত উমর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ। এবার মাটি দেওয়ার শেষে কি করে? দোয়া করে। কথা হয় না? কি করে? দোয়া করে। পয়গম্বর দোয়া করবে, দোয়া করবে। উমর আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। উমর পেরেশানিতে পড়ে গেছে। আয়াত নাজিল করলো আল্লাহ, নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে। পয়গম্বর 2টা হাত উত্তোলন করবে, এমনি দেখে জিব্রাইল সামনে দাঁড়ানো। জিব্রাইল সামনে দাঁড়ায় গেছে। উমর ভাই ঘটনা করছে। জিব্রাইল যেহেতু আসছে, নির্ঘাত কোন সংবাদ আসছে। এবার জিব্রাইল কো পয়গম্বর হাত লামা, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান।